নমস্কার, সুন্দরবন কুকিং এর আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। সকালবেলা একটু তাড়া লেগে গেছে, মানে ভাত বসিয়ে দিছি। রান্নাঘরে তো রান্না করা যাচ্ছে না, গ্যাসে বসিয়ে দিছি। আর সুমিতার জন্য তেলাকুচো শাক নিয়ে থালকুচ শাক তুলে সব কুটিয়ে বসিয়ে রেডি করে বিন ওখানে গোছাচ্ছে। আর আমার একটা দিদিভাই আছে, সেও সবজিগুলো কেটে দিচ্ছে। আর আমি জাল নিয়ে বেরিয়েছি পুকুরতে দুটো জ্যান্ত মাছ ধরে সুমিতার জন্য। আগে ওই তরকারিটা হবে আর গরম ভাত হবে, তারপরে সে আবার দেখা যাবেন কি হয়। তো আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে। যারা নতুন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আমি এখান থেকে নামবো। মাঠে টাটে যা বৃষ্টি হয়েছে তা পা গাড়িয়ে যাচ্ছে। আমি ছাগল বাঁধতে গেছি তা পা ঢুকে যাচ্ছে, মানে মাটি পুরো নরম হয়ে গেছে। এই আজকের বৃষ্টি হলেই জল দাঁড়িয়ে যাবে। পুকুরে জল বেড়েছে, কি মাছ ধরবে পুকুর থেকে? ওই তেলাকুচো শাক দিয়ে ঝোল হবে। হ্যাঁ, ওর ব্যবস্থাটা আগে করি। ওর তো একটু সকাল সকাল 11টার দিকে ভাত দিতে হবে। এমনটাই ভালো পড়লো না। এই জায়গা বেঁধে গেছে। ওই মৌরাল মাছ কই? করিনি। এই মাছগুলো জাল বেয়ে পেয়েছে এই সব আমাদের এই ছোট পুকুরে। মা পুকুরে কক এমন জাল ফেলে মৌরালা মাছ ধরে আবার নদীতে জোয়ার হচ্ছে দেখে নদীতে জাল ফেলতে এসছে। ও কাকিমা, রৌদ্রে ঘুরে বেড়াচ্ছ কেন? কালকে যখন ঝড় বৃষ্টি আসে সবাই এক পাটা করে ফেলেছি, তা ভালো মাছ ফুটলো। তা ওই বিদ্যুৎ চমকাচ্ছে, বজ্রপাত হচ্ছে, তা বাড়ি চলে গেলাম আর বাইনি। আজকে বাড়িতে আইলাম, দেখি কি করে। ওই ছেলেটা একটা ভেটকি মাছ পেয়েছে, যা পেয়েছ তো আমি পাইলে আমি পুকুর ছেড়ে যাবো। পুকুরে ছেড়ে দিলে মাছ খেয়ে শেষ করে দেয় ছোট মাছ। আমার তোমার পোষার ইচ্ছে খুব। ও রাক্ষসে মাছ। পুকুরে আমার একটা ভেটকি মাছ পোষার ইচ্ছে খুব করতেছে। আসিলাম তোমার এই ঝামেলায় জড়াতে হবে না। না, আমি যাচ্ছি বাড়ি। দাঁতনে মাছের বাচ্চা পড়েনি? না না, এই সেই বনগুলি গাং মৌরালা, এই যে খয়রা। ওই বনগুলি। এখন তো ঝড় বৃষ্টি যা হওয়ার তো হয়ে গেছে, খাওয়া তো বন্ধ দেওয়া যাবে না। এখন উনুনের ভিতরে তো জল ঢুকে সাইডে সব ভিজে। সকালের যাতে তো পান্তার যাতে গ্যাসে রান্না করে সব খাইয়ে নিয়েছি, জমিয়ে খাইয়ে নিয়েছি। তবু এখন আবার দুপুরের খাওয়া তো খাইতে হবে। এখন আমার দুজন দিদি ভাই দেখো সবজিতে বসে গেছে। একজন চাউল কাটতেছে, এখন পটল, এখন পুঁই শাক কাটতে হবে। কটা বড় কাঁকড়া আছে, কটা আজকে রান্না করবো। তাই উনুনটা এখন মেরামত করতে হবে, কাঠকুটো কোনে কি আছে খুঁটতে হবে, রোদিতে দিয়ে আর রান্না করতে হবে। একটু দেরি হয়ে যাচ্ছে। তাই আমি কি করবো, ছাই তুলতে হবে খানিকটা। ভিজে ছাই না তুললি রাঁধা যাবে না। সকালবেলা পুকুরি পুড়ে মৌরলা মাছ ধরেছি। ওই পাড়ায় গেলাম, গিয়ে সেখান থেকে ভাগ্নের বাড়িতে তেলাকুচো শাক আনিছি। আমার বাড়ি আছে, তা ভাগ্নের বাড়ি ভর্তি গিয়ে দিকে এলাম। তা গেলাম সেখানে গিয়ে এক ব্যাগ আম দিয়েছে, সে আম আনিছি। আম খাইছি খানিকটা কাটিয়ে কাটিয়ে রোদ দিয়েছি লবণ দিয়ে। আমার বিনে আর আমি বিন কেটে দিয়েছে, আমি কাটিয়েছি। আবার খানিকটা পাকা থুইছি, ধুইয়ে তারপরে সব রান্না বান্না করে সুস্মিতার খাইয়ে দিয়ে আমরা গুছিয়ে আবার রান্নাঘরে এসে ঢুকি। আমাদের রান্নাঘরটা খুব সুন্দর ব্যবস্থা আছে, আজকে দেখতে ভালো লাগবে। কিন্তু আমরা এতেই চালিয়ে নেবো রান্না, এতেই রান্না বান্না খা। আমার বিন করা হলেন না, সত্যি চুকুর থাক বোয়া। সবাই তো শুনবে, চুপচাপ থাকি শোনার জন্য। না, এই দিদি ভাই আমাকে একটা নতুন রেসিপি শেখালো, জামরুলের চাটনি। দেখি জামরুল খাইয়ে নেই, তারা চাইতে হবে। এই তো জামরুলের চাটনিটা বলুন। এটা হচ্ছে কাকিমা ছাদ বাগানের জামরুল। হ্যাঁ, এইটা জামরুল। ও কালার গুলো সেই।
কাকিমা যেদিন আমরা হসপিটাল থেকে বাড়ি আসি সকালবেলা আসার সময় এগুলো পেড়ে নিয়ে এসেছেন, খুব সুন্দর। জামরুল পাড়িয়ে কিছুদিন রাখলে আর একটু বেশি মিষ্টি হয়। তার জামরুল তোমার এরকম বড় বড় হবে তখন তার আমরা খাতে পারবো না। পরের বছর দেবো। নেও জামরুল কেটে পরিষ্কার করে নেব। নাও। কাকিমার ছাদ বাগানের জামরুল খুব মিষ্টি। সকাল সকাল আজকে স্নান করে নিলাম। কালকে সারা রাত কারেন্ট ছিল না, সকাল থেকে অন্তত 10-15 বার কারেন্ট গেছে এসছে। রাস্তার লাইটটা ওই জন্য বন্ধ করা হয়ে ওঠেনি, এখন গিয়ে বন্ধ করতে হবে। আসলে কারেন্ট ছিল না তো বোঝা যাচ্ছিল না ওটা অফ না অন আছে। ঝড়ে গতকাল কালবৈশাখীর ঝড়ে পড়া আম দাদাদের বাড়ি থেকে মা নিয়ে এসে সকালবেলা কেটে দেখছি এখানে রৌদ্রে দিয়েছে। তাহলে দুপুরবেলা কি রান্না হবে? বেশি কিছু না, পটল ভাজা আর কাঁকড়া আছে, ওই কাঁকড়া কাটা দিয়ে পুঁই শাক। কাকিমা কালকে মাছ ধরাটা ক্যান্সেল হয়ে গেল আজকে ধরবো। বিদ্যুৎ চমকানির ভয়। না ভয় না, নিজে আমাদের তুলে আনলো। না তুললে উপায় আছে? কালকে রাত্রে কি পরিমাণ বিদ্যুৎ চমকেছে আমরা বলুন। বলেছিলাম আবার যাবো, আমরা না না আর যাবো। থেমেছে সেই 1.5 ঘন্টা পরে, শুধু এবার চলে যাওয়ার জন্য তাড়া দিচ্ছে। আমার বাড়িটা ফাঁকা হয়ে যাবে না, আমি এখন তখন একা কি করবো এইসব, আমার তখন এই আনাজ টানাজ করে রেখে দেবে। আনাজ কাটার জন্য কাকিমা কত কাজ আছে। এই একটু আগে আমার এই ফোন করলো, আমি ঘুমাচ্ছি, ডাকছিস কেন? আমার কিন্তু আমি খুব পটলগুলো তো পেকে গেছে। তো পটল কিনে বাড়ি এনে রাখি, ফ্রিজে যে চিংড়ি ছিল সেগুলোর কি অবস্থা? সারা রাত কারেন্ট ছিল না, এদিকে উনুন কি পরিষ্কার করতে হবে। ফ্রিজে কিছু নষ্ট হয় না, কারণ ও বরফ হয়েছে। একটু পরিষ্কার করি না, জ্বলবে না তো ধোঁয়া হবে, এর ফলে তো যা অবস্থা। বাবা এই বাটি দিয়ে তুলতে হবে হাতে, হবে না। ভিজে না এসে কি করলেন ওটা? ওটা না 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 আমি বলি ছাড়ানো না, কি ফেলে দিলেন? ঝকটা হলি তো উনুনটা একটু গোবর মাটি গোবর চটকে নিয়ে আসে দিয়েই আবার একটু, আবার রাত্রি নেই হবে বলতে তো হয়তো হোক না ঝড় বৃষ্টি, হলে অসুবিধা হয় না। আমাকে এই ঘরটা ভালো করে বাঁধে মিস্ত্রি, মিস্ত্রির দোষ দেবো। যে এত জল পড়লে হয়, চালটার কোনো ঢাল দেয়নি তা হয়। এই খোকন দাদুর বাড়ির পুঁই শাক না মা? ওই ডাটা হ্যাঁ এমনি দিয়েছে, তা আমি এমনি কি করে আমাকে বাড়ি গুলোতে খাওয়ার লোক আছে না। কাঠকুটি তুলেছিলাম সব কালকে ভিজে গেছে, মানে একটা কাঠ শুনি না, আমি মনে করতে শুনে আছে ঘরে বলে গিয়ে দেখি সব ভিজে। জলবেন কি কি জানি, কাঁকড়া কাটা যাবি তুই এলাম তো এখন এই জল যাওয়ানো তো যাবি না তুই বাঁচে তোরা বাড়নি। আর এত কটা বড় কাঁকড়া পেলাম, তাই বাবু বলে সিদ্ধ করে খাবো। তো তিনটে কাঁকড়া সিদ্ধ করলাম 3 দিন, বড় বড় কাঁকড়া। বাবু বলে সেদ্ধ খাবো, আর এগোটা পাগলার বাড়ি চাললাম, তাই তো সবাই বাড়ি আইলে এক জায়গায় বুঝে খাবো। কাঁকড়া তো সবসময় ধরে না, তা যাবি তুই এলাম যাবে নি। হে গৌরাঙ্গ, কোথায় যাচ্ছিস? বড় ছোট সব রকমের আছে। এগুলো কি জালে পাওয়া না থোপায়? কদিন বাদ পারলে হতো, তার সময় পাই। ঠিক আছে, পরে হবে। সারাদিন আকাশ পরিষ্কার, সন্ধ্যাবেলা গিয়ে ঝমঝম করে ঢালবে হয়তো। মেঘও আছে কিছু কিছু,
বাবা ওদিকে তো দুপুরে খাওয়া সকালে রান্না ওই খেয়ে নিচ্ছে। আমরা খাইছি, ওগুলো খাইনি, এসে ঘুম করে চান করি ওকে, খেয়ে নিচ্ছি। কখন রান্না হবে এখন এই কাঠকুটো না শুনলে যেমন দিন তেমনি সাজ। ওই একদিন তুই আছে তা বলতে পারবো না। না খেয়ে চলে যাচ্ছে, অনেকদিন হয়ে গেছে। অনেকদিন তোরা গেলাছি, সেই সময় ধরেছি না, একাদশীর দিন ধরেছি। একাদশী গেছে আজকে, বাবা তোর কি আছে শ্বাস গীতা পড়তে পারবো না। তবে কাঁকড়া পুরি ছাড়ার জন্য তারা কেমন বলে আছে, তোমার বেঁচে যাবে কাঁকড়া বলি আমার দিও ছোট কাঁকড়া, কিন্তু আধ বালতি হইও লতা আমি ওই দিন দিলাম মিষ্টি জলে হবে কি জানি দিয়ে হয়েছে। আচ্ছা বইরাম ভাই আমিও কত দিলাম তখন বই। এখন নোনা জল দেওয়া না, এখন তুমি এখন থেকে নিয়ে আসবে। ওরা এখন জাল পাচ্ছে তো। হ্যাঁ ওকে কি আসুন। সুস্মিতা ড্রেসিংটা করে দিলাম, আচ্ছা, অনেকটা শুকিয়ে গেছে, মোটামুটি ইমপ্রুভ হচ্ছে, কাটা জায়গা না? অনেকটা ইমপ্রুভ হয়েছে। এবারে ও বলছে তাহলে কেটে দিন যখন শুকিয়ে গেছে। তো আমি বললাম আজকে মঙ্গলবার আর দেবো না, কালকে বুধবার ভালো বার আছে, কালকেরই তোমার সব একদম একসাথে সব কেটে দেবো। একদম তাই হোক। টক জাতীয় কিছু হ্যাঁ, টক জাতীয় ফলটা আচ্ছা, খাবে না। আমরা এগুলো খাবে না, আঙুর খাক, বেদানা খাক, আপেল খাক, ওর অ্যাসিড হয় না ও বললো। এর আগের একটু খেয়ে গেছি তো। না এবারে আমি খাওয়াতে পারলাম না, যাবি রেখেলাম তাই। কাকিমা, হ্যাঁ, আপনাদের ছাদ বাগানের গাছে যে এত মানে জামরুল হয়েছে, গাছটা কত বড় না জানি। আমাদের এখানে নিয়ে এসছেন তাও তো প্রায় 1 কেজি মতো। ছাদের বাগানে ভাবা যায়? গাছটা লম্বায় 8 ফুট হয়ে গেছে। আপনি বলছিলেন ওই গাছে আপনি ওঠেন? ওই গাছে আমি উঠি, ছাদের উপরে ওই যে বাগান গাছ তার উপরে আমি উঠি, জামরুল পাড়তে গেলে তো উঠতে হবে। হ্যাঁ, আর নিচে নিচে কত বড় মানে মাটির যে জায়গাটাতে ওর গোড়া, সেটা কত ফুট জায়গার উপরে, কত 1.5 ফুট বাই কত ফুটেও ফুট? হয়, আবার 2 ফুটে হয়, আমারটা 2 ফুট। 2 ফুট বাই 2 ফুট, একটা ইয়ে করা, বেদি মতো করা। 2 থেকে 2.5 ফুট হবে, আর হাইটটা হবে 3 ফুট। আচ্ছা, কিন্তু অতটা দূরে মনে হয় মাটি সে ভালো শিকড় তাই? চালায়নি। না না, আমি মাটি, ভার্মি কম্পোস্ট, কোকোপিট আর ওই হাড় গুঁড়ো, শিংকুচি, খোল টোল এইসব দিয়ে মিক্সড করে একটা তৈরি কম্পোস্ট সার করেছি। তৈরি করেছে। সার তো দিতেই হবে, আর মাটিটা মানে ঝুড়ো মাটি, নরম মাটি, যাতে গাছের শিকড় গুলো চলাচল করতে পারে এবং ছাদে ওয়েস্ট যাতে না নিতে পারে, যার জন্য আমি ওই কোকোপিট মিক্সড করেছি। তুমি আচ্ছা, কাঠের গুঁড়ো দিয়েও করতে পারো, মাটির কাঠের সাথে। গুঁড়ো দিয়েও হবে না? হ্যাঁ, হালকা হবে, ছাদ হালকা হবে, মাটিটাও বেশ ফুলফুলে মাটি হবে, যে কোনো গাছ ভালো হবে। শুধু জামরুলটা না, সব রকম ফলের গাছ আছে এবং দারুণ দারুণ ফল। এবং কাকিমাদের ছাদ বাগানে সব থেকে যেটা দামি ফলের গাছ লাগানো হয়েছে কি আম ওটা? মিয়াজামি, মিয়াজাকি আম, যেটাকে মিয়াজাকি আম। ডিম, জাপানের আম। যেটা কত কয়েক লক্ষ টাকা কেজি শুনেছি। 8টা হয়েছে, এখন দেখা যাক শেষ পর্যন্ত। কত বড় বড় হয়েছে? আমি দেখে এসেছি এত বড় করে হয়েছে। আচ্ছা, ওটা যাতে ঝড়ে না পড়ে যায় তার জন্য পার্পল ব্যবস্থা? কালার। ঝড়ের থেকে বড় কথা, আমার তো ছাদে হনুমান আসে, হ্যাঁ। ওই হনুমানের ভয়ে আমি করেছি কি, ওই কাপড়ের ব্যাগ তৈরি করেছি, করে আমগুলোকে গাছ ব্যাগের করেছে। মধ্যে এরকম দিয়ে দিয়েছি, একটা মোটাতে একটাই হয়, কাটি মোনামের মতো এরকম দিয়ে আর বেঁধে দিয়েছি। পোকা টোকা হয় না? না, একটা করে একটা মোটাতে একটা। ধোকা হয়েছে, কত ধোকা দামের হয়েছে আম। আবার, কিন্তু তারা একটা মোটাতে আবার একটা। আচ্ছা, ওই আম একটাও কি গাছ থেকে পড়েছে ঝড়ে টড়ে? পড়ে গেছে এবার আমি প্রচুর। কি করে জানবো, আমি তো বেঁধে দিয়ে এসেছি। না না ছোটবেলায় পড়ে গেছে প্রচুর। গত বছরে 2টো হয়েছিল, আমার আইডিয়া ছিল না, আমি টেস্ট করেছিলেন? না, আমি অতিরিক্ত যত্ন করবো বলে ওই প্লাস্টিক বেঁধে রেখে দিয়েছিলাম, আর গরমে পচে গেছে? ঘেমে গিয়ে পড়ে গেছিল, আর এবারে তো কাপড়ে বেঁধে দিয়ে এসছি। এবারে দেখা যাক কি হয়। পার্পল কালারের আমটা এখন। আপনি আম পাঠাতে হবে না, আমের ছবি তুলে পাঠাবেন আমাকে, আমি একটু দেখবো আমগুলো কেমন হয়, আর যদি ভালো খেতে হয় খাওয়াবো, অনেকে চেয়েছে ওই আম। আপনি কজনকে খাওয়াবেন? আপনি তো দেশ জোড়ালো। খাওয়াবো, কারণ এটা খাইয়ে তো আনন্দ না। হ্যাঁ, এই জামরুল আমি তো এই বললাম না, 8 থেকে 9 বালতি এরকম জামরুল আমি পেরে। ওই বালতির 8 থেকে 9 বালতি জামরুল হয়েছে, ভাবা যায়? তাও ছাদের গাছে। সবেদা আছে এত বড় করে, তারপরে ডালিমগুলো এরকম বড় বড় হচ্ছে, ডালিম। ছাদে? হ্যাঁ, ফলসা গাছ আছে, জাম গাছ আছে বড় বড়, ওই যে তাহলে আলো জাম। ইচ্ছে থাকলে ছাদেও বাগান করা যায়, তার জন্য বিরাট বড়
জায়গা জমি লাগে না। এত কাজ সামনে আপনি গাছ করেন কি করে? আমি বলি গাছ এটাও একটা নেশা, এটাও একটা নেশা আর শখ। হ্যাঁ সকালে বাবু আবার দিদি ভাইয়ের কি একটা নাম দিয়েছে দেখলাম। কি বাবু বলো? দুজনের খুব খাতির হয়ে গেছে, এক জায়গাতে ঘুমায় এক ঘরে দুজন। নাতি তো, নাতি হলে তো একদম বন্ধু হবে। একদম। কি নাম দিয়েছে বলো? পুলিশ। দিদি ভাইকে নাম দিয়েছে পুলিশ। আমি পুলিশ। পুলিশের কথা তো শুনছো না? পুলিশের উপরে খবরদারি করছে। খালি ফ্রিজ খুলে খাচ্ছে। বাড়ি যখন আমরা ছিলাম না তখন সৌরভের অত্যাচারটা কিরকম ছিল। অত্যাচার মানে যা বলতে তাই করে দিতে হবে। আরো ওই গ্যাস ফুরিয়ে গেলে হঠাৎ চিকেন চাউমিন করে দেওয়ার জন্য আমি দিতে শিকার হয়ে গেলাম, কিন্তু আমি পারি উঠি গ্যাস ফুরিয়ে আমি আর তখন মুহুর্মুহু ফোন, ফোন মানে আমাকে আবার ফোন করে বলছে আমি যখন ফোন করব সঙ্গে সঙ্গে ফোন ধরবে, যতবার ফোন করব ফোন ধরবে। হাত ধুয়ে এসো। যা খুশি বাবা বলে বলবে পুলিশ। হ্যাঁ পড়বো না তো পড়বে না, পরীক্ষা দিতে যাবে না পড়ে পরীক্ষা দিতে যাবে। ওতে ভালো জল তো। এটা হচ্ছে দিদি ভাইয়ের গাছের জামরুল, মিষ্টি তো হবে। তখন ঠাম্মাকে যা বলছো ঠাম্মা শুনছে, যেহেতু বাবা মা বাড়ি নেই ও ঠাকুরদা কিছু বললো, ঠাকুরদার আমি আর যা অত্যাচার করছে ওরা মেনে নিচ্ছে, তার মানে তুমি ঘুষ খেয়েছো। তোমাকে কে ধরবে? পুলিশ। পুলিশই ধরবে। ঘুষ সেখানে খেয়েছো। পুলিশ এখন জামরুল খাওয়াচ্ছে, তাহলে সেখানে পুলিশও দেখছি ঘুষ দিচ্ছে। হ্যাঁ ঘুষ দিচ্ছে। ওদের ওখানটাতে কিছু দাও তো। কাঁকড়া কি ভালো আছে মনে হয়? হ্যাঁ শাশুড়ি ওখানটা দে। এটা আমি একটু তেল দিয়ে দিচ্ছি, এর মধ্যে একটু পেঁয়াজ দিয়ে দেবো, এটার মধ্যেও দিয়ে দেবো, এটা একটু বেশি দেবো। এর মধ্যে একটুখানি আদা দেবো, আর এর মধ্যে একটুখানি দেবো, এটার মধ্যে এই পটলটা দিয়ে দেবো। তেলের মধ্যে এই কাঁকড়াগুলো দিয়ে দেবো, এই কাঁকড়ার মধ্যে একটু হলুদ দেবো আর একটু লবণ, আর অল্প করে একটুখানি লঙ্কার গুঁড়ো দেবো, ওই সামান্য একটু জল দেবো। এটাকে এইভাবে ঢাকা দিয়ে রাখবো, দেশে শুধু কাদা লাগবে, ঢাকা থাক। হলুদ দিয়ে দেবো আর একটু লবণ, এটা দিয়ে দেবো। কাঁকড়াটা জলটা মরে গেছে, সেখানে জল দিয়েছি না। কাঁচা লঙ্কা দেবো, পটলে একটু, আর এতে একটু দেবো, পুঁই শাকটা এর মধ্যে দেবো। জল দিয়ে দেবো, এর মধ্যে একটু জল বেশি করে দিতে হবে, কেননা পুঁই শাক সেদ্ধ হওয়ার ব্যাপার আছে, নিভে যাবে বারবার। এটাও ঢাকা গ্লাস নেবে না, পটল একটু খাইয়ে দেয়া ওরকম ঝোল দেবে। আচ্ছা ওকে কি ঝোল চাইছে? ওকে কাঁকড়া খাবে না? তোমার কি হয়েছে? কাঁকড়া খাবে না? আচ্ছা
থালায় ভাত জানি এটা ফেলার জন্য আমি তুলবো না এটা ফেলার জন্য হ্যাঁ দেখো আমরা সেই ওই রান্নাঘরে আর খাওয়ার পরিবেশ করতে পারলাম না। তাই আমার এই সব বান্দা এসে বইছে কেননা কখন হুক করে জোরে বৃষ্টি আসবে না আর জল কল কল করে পড়বে কখন তার চেয়ে বান্দায় বসে দুটো খেয়ে নেই শরীরটা তো দেয়া আছে এবার আমরা দুটো খেয়ে নিই। ভেবে করতে যাচ্ছে সৌরভকে এই বাটিতে দিয়ে দিন একটু ভালো এতে ওই তরকারিটা দিয়ে দিন একটু খাওয়া শেষ পাতে হয়ে দিচ্ছি একটু নেবে একটা আলু নিতে তাহলে থালাটা এগিয়ে দাও খাই দেখা নেই। গাড়িতে করে বিয়ে করতে যায় বেশ বোটে করে বিয়ে করতে যাচ্ছে বেশ ভালো লাগলো এইটা তো তোমাদের দেখা পড়ে না না নতুন ওই জন্য তো জায়গা। দৌড়ে দেখতে গেলাম সেজন্যই ভালো লাগবে আমাদের দিকে এটাই না এদিকে চাচারাও দেয় পটল তোমার একটু দেখ দাও, ভালো নেই, জল দাও। কি এত বড় ঠ্যাংটা বাবু কি ভাঙতে পারবে? বোন খেতে শিখলে কিন্তু ওই বড় ঠ্যাং কিন্তু তুমি পাবে না বড় ঠান্ডি একটা একটা বেলা কটা নেবে যদি একটাও কাঁকড়া হয় বোন একটা ও একটা আরে কাঁকড়া ঠ্যাং খাওয়ার সময় ঝালও বাঁধবে না খুব একটা কেননা একটা কাঁকড়া দুটো ঠ্যাং আমি তো ওটাই বলছি মাছের মুড়ো খাওয়ার সময় ঝামেলাটা মাছের বাড়বে। মুড়ো খাওয়ার সময় ঝামেলা না ঝামেলা হবে না কাকিমা, প্রচুর মাছ কাঁকড়া না তো ঝামেলা বা হবে না কেননা ঝামেলা হবে না। বাবু তখন কত বড় হয়ে যাবে। আর ও মাথা এমনি খাতেই পান না বাবুর বুনু যখন মাথা খাওয়ার মতো হবে তখন বাবু অনেকটা বড়, বাবুরও বুনুর দাম তখন ওর অনেক কটা মাথা খাওয়া হয়ে যাবে। তার মানে বোনের যত বয়স তার থেকে 10 বছরের বড় তুমি তার 10 গুণ বড় 10 গুণ বড় খালি ওই মাথা তখন নে বুনের গালে ছাড়ি ছাড়ি দেবে আর ও টক টক করে নাম নাম করে খাবে দিদি আর কলা সেবা তুমি খেতে বসে যাও আমরা তো খেতে বসবো হ্যাঁ বসে এই তরকারিটা দিয়ে নে এখানে দিয়ে দিন দিয়ে বসে করুন অনেক বেলা হয়ে গেছে দিন তো এখানে সুন্দরবনের এই হচ্ছে মজা প্রচুর মাছ কাঁকড়া আর চিংড়ি হ্যাঁ কত খাবে খাও বাবা আমার তোমার থেকে আমারটা বিশাল দেখো মেপে দেখো দেখো শাসন বলে মানে বনুর ভাগেরটা এখন আমি খাচ্ছি খাও তাই তো? এটা ক ঘর এটা এক ঘর এক ঘর আমরা যখন হসপিটালে ছিলাম এই কাঁকড়াগুলো তখন ধরা। তাই হুম, এতদিন বেঁচে আছে হ্যাঁ অনেকদিন বেঁচে থাকে। আর মা তো নোনা জল দিয়ে আমি রেখেছিল, তো নোনা জলতে যাবি নাকি? আর না যাইয়ে রাখলেও ভালো থাকে, না, জ্যান্ত আমি থাকে। যাই। 2-5 দিন থাকে আরামসে। ওই তো কাঁকড়ার ব্যবসা করে কেন তারপর সব ওই নোনা জল দিয়ে কাঁকড়ায় দিতে হয় তাই না বলো জল নোনা জল না দিয়ে কাঁকড়া বাঁচে না আর এখান থেকে আমি যে কাঁকড়া অন্তত ওরা তো জলটা তো খাবে বলো আর কিছু খাবে না পলি ব্যাগের মধ্যে মুড়ে নিয়ে গেছিলাম তাও বেঁচেছিল হ্যাঁ একটা থাকতো তো ওদিকে তোমার একটু দেবো না না আমার লাগবে না আমি ওই সকালের ওই তরকারিটা ভুলতে পারছি না হ্যাঁ ওই তেলাকে ছোট ছোট দিয়ে মাছ দিয়ে ছোট মাছ দিয়ে আমার খুব ভালো লেগেছে ওটা আচ্ছা ডাঁটা খাওয়া না হ্যাঁ বেশি করে ডাঁটা কেটে দিয়েছে খাস হ্যাঁ কাঁকড়াটা তো খুব সুন্দর হবে এখন তো খাওনি কি করে না খেয়ে এমনি খেতে সুন্দর আর তার উপর পড়েছে কাঁকড়া হ্যাঁ তাহলে তো আরো সুন্দর খুব সুন্দর হবে না এটা হবে। হুম কোনটা হেভি এটাও হেভি হয়েছে আর ওটা আরো হেভি হবে দারুণ দারুণ হয়েছে দারুণ হবে তুমি বলো না পটল ভাজবো না চিংড়ি মাছ দিয়ে এরকম রসা রসা করবো ভালো না